রাখি পূর্ণিমার স্পেশাল চমচম রেডি দেখতেই পেলেন। একবার হলো এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে ভাইদের জন্য তৈরি করব ঘরে থাকা উপকরণ দিয়ে চমচমের রেসিপি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন মজাটা মেখে নিই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চিমটি সোডা, দিয়ে দিব সাদা তেল। এবার ভালো করে মেখে নেব। এই চমচমটা আপনারা যে কেউ সহজ উপায়ে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। মজাটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার আমি বাটিতে 2টা বাটি নিয়েছি, বাটিতে উঠিয়ে রাখবো কালার মেশানোর জন্য। প্রথমেই দিয়ে দিব লাল ফুড কালার। ভালো করে মিশিয়ে নিব। অল্প অল্প জল দিয়ে শুকনো একটা ডো তৈরি করে নেব। একটা কালার আমি মেখে নিয়েছি, এখানে আরেকটা কালার মেখে নেব। এবারে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আবারও একইভাবে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। টম মেখে নিয়েছি দেখুন। এবার আমি অপরটা মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সবুজ কালার। সবুজ টম মেখে নিয়েছি দেখুন। এবার রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা হয়ে গেছে, ঢাকনা খুলে দেখছি কতটা ফুলে গিয়েছে আর কতটা নরম হয়েছে। আরও একবার মেখে নেব। সবগুলো আমি ডলে নিয়েছি, এবার চমচম বানিয়ে নেব। এবার আমি ছোট ছোট লেচি করে নেব। নিয়ে নিয়েছি, এবার চমচম বানিয়ে নেব। চমচম বানানো একদম সহজ। হয়ে গেল একটা চমচম। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাতে না যায়, তার জন্য আমি কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে দেব। ফুলে গেলে এই চমচমটা হবে না। হয়ে গেছে। এভাবে আমি সবগুলি চমচম বানিয়ে নেব। আমি সবুজ কালারের চমচমটা বানিয়ে নেব। একইভাবে আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিচ্ছি। অরেঞ্জ কালারের চমচমটা বানিয়ে নিচ্ছি। সবগুলি চমচম বানিয়ে নিয়েছি, এবার তেলে ভেজে নেব।
কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার চমচম ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব। চমচমগুলি আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে। এবার সবুজ কালারের চমচমটা ভেজে নিচ্ছি। চমচমগুলি ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। অরেঞ্জ কালারটি ভেজে নিচ্ছি। ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। সবগুলি চমচম একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলি চমচম ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। আমি ওই কড়াইতেই আমি শিরা বানানোর জন্য দিয়ে দিচ্ছি জল, দিচ্ছি চিনি। আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো এলাচ থেতো করে। শিরাটা আমার রেডি, এবার নামিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখবেন শিরাটা যেন ঘরে না হয়ে যায়। আমি শিরাটা এর উপরে দিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন আমি সবগুলো চমচমের উপরে শিরা দিয়ে দিয়েছি। এবার আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। দেখতেই পেলেন কত সুন্দর হয়েছে, কিন্তু ভিতর অবধি রসটা ঢুকে গিয়েছে। রাখি পূর্ণিমার স্পেশাল চমচম রেডি, দেখতেই পেলেন। একবার হলো এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।